কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় 4 সাংবাদিক গুলিবিদ্ধ ও পুলিশ সহ আহত শতাধিক। রাত 2:45টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা শুরু করলে এ সময় উপাচার্যের ভবনে আশ্রয় নেয় তারা। হামলায় বহিরাগত ছাত্রলীগের প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন বলেও অভিযোগ তাদের। শিক্ষার্থীরা বলেন, হামলাকারীদের প্রায় সবার মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল। হামলার মাঝে হঠাৎ করে তাদের 2টি পেট্রোল বোমাও ছুটতে দেখা গেছে। পরে শিক্ষার্থীরা হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য উপাচার্যের বাসভবনে আশ্রয় নেন, তবে তাতেও রক্ষা হয়নি। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ইট পার্কেল ছুটতে থাকে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের হল থেকে প্রায় 2000 শিক্ষার্থী বের হলে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যায়। কিন্তু এই ঘটনায় শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ গুলি ও টিয়ার শেল ছোড়ে, ফলে 3 জন সাংবাদিক সহ 6 শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এদিকে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যখন পরিস্থিতির অবনতি মনে হয়েছে তখনই পুলিশ অ্যাকশনে গিয়েছে। এখানে কোনো শ্রেণীকে আলাদা সুবিধা দেয়া হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, মধ্যরাতে জাবিতে ছাত্রলীগের হামলা ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই হামলার ঘটনার পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ রোদেলা। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বিসি যে বাসভবন আছে, আমি বাসভবনের সামনে অবস্থান করতেছি। আপনি যেমনটা বলছিলেন যে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু যে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কিন্তু এখানকার যে ছাত্রলীগ শাখা ছাত্রলীগ আছে, জাহাঙ্গীরনগর শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু রাত যে 12টার দিকে যে এখানকার যে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান বিসি বাসভবন অবস্থান নেয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু এখানে যে আপনার যে বিসি বাসভবন আছেন, বিসি বাসভবনের সামনে কিন্তু এই যে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন, এই আন্দোলনরত শিক্ষার্থীর উপর হামলা চালায়। তার ঠিক এখান থেকে তার ঠিক রাত 2টা বাজে কিন্তু পুলিশ এখান থেকে কিন্তু সরাই দেওয়ার পর রাত 2টার দিকে কিন্তু ফের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগরা আছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে যে বিসি বাসভবন আছে, বিসি বাসভবনে কিন্তু যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন তাদের উপর হামলা চালায়। এর পরবর্তীতে এখানকার যে প্রশাসন ছিলেন, প্রশাসনরা প্রশাসনিক যে যারা ছিলেন তারা কিন্তু যে ছাত্রলীগ এবং যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে উভয় পক্ষকে সরায় দেয় এবং একটা পর্যায়ে যে মানে এখানকার আপনাকে একটু জানিয়ে রাখি যে আমি যে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তারা যেমনটা জানিয়েছেন, তারা যে তাদের সন্ধ্যাবেলা যে হামলার শিকার হওয়ার পরে কিন্তু তারা এই দেশের বাসভবন আছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিসির বাসভবনে তারা অবস্থান নেওয়ার কারণে কিন্তু যে এখানকার যে স্থানীয় ছাত্রলীগ আছেন, স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু বহিরাগতদের নিয়ে কিন্তু এই যে বিসি বাসভবন আছেন এবং এই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং এক পর্যায়ে কিন্তু বলা যায় যে এই ভিতরে যে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন জানতে পারে যে তাদের উপর হামলা চালিয়েছে এবং পরবর্তীতে তারা কিন্তু এই যে বিসির বাসভবনে বিসি বাসভবনে কিন্তু হামলা চালিয়ে ভিতরে কিন্তু এক প্রকার রণক্ষেত্রের মতো বলা যায়। এবং আমি এখানকার যে ব্যাপারে আমি এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী যে আপনার অতিরিক্ত ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আছেন আব্দুল আল কাফি, তিনি যেমনটা জানিয়েছেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের সরানো তোপের মুখে পড়ার কারণে কিন্তু তারা কিন্তু টিয়ার শেল রাবার বুলেট ছাড়ে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ সহ শতাধিক সাংবাদিক, 4 জন সাংবাদিক, শিক্ষক, সাংবাদিক এবং শতাধিক আহত রয়েছে বলে জানা গেছে। এই ছিল রোদেলা আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ।